সকালে না খেয়ে গেছো। আরে আর কয় না, কাম লাগবে কাম দেয় একভাবে, আর কাম করে আর একভাবে। নিজে তারা কাম করলে কি কাম হয়? এবিলা তোমার না খেয়ে দিন পার করতে হইব। দেখো সব না, আমি একজন এতিম মানুষ। তোমার বাপে আমার ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছে, আবার তোমারে আমার হাতে তুলে দিছে। তোমাকে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সাগরে লেখাপড়া করার দায়িত্ব সবকিছু বার আমার কাছে দিয়ে গেছে। এখন তুমিই কও, বাবার এই দেওয়া আমার যদি আমি পুরোপুরি ভাবে আদায় না করতে পারি, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? হইছে আমার বাপে কি তোমারে কইছে সারাদিন না খায়া কাজ করতে? বুবি তুমি একদম হাসা কথা কইছো। দুলাভাই যে পরিশ্রম করা শুরু করছে, দুলাভাই তো গ্রামে পুরো ভাইরাল হয়ে গেছে গা। এবছর পুকুরে 3 লাখ টাকার মাছ বিক্রি হয়েছে, আবার গোলায় 400 মণ ধান উঠছে। আব্বা যদি বাইসা থাকতো, দুলাভাইয়ের তো সামনে মেডেল পরাইতো। হইছে এত লেকচার দেওয়া লাগবো না। তোরা দুজনে হাত মুখ ধুয়ায়, আমি খাবার রেডি করতেছি। চলো দুলাভাই। না, হাত মুখ দিয়ে আসি। বুবু, আজান পড়ছে, আমি নামাজ পড়ে আই। খায়া যাবি না? না আইসা খামো। দুলাভাই তুমি যাইতা না? না তুই যা, আমি ঘরে করে নেমনি। আচ্ছা। সব না, নামাজ পড়ে নাও। কিরে দোস্ত, চল নামাজ পড়ে আসি। যা আইতাছি আমি। ওই সাগর, সাগর, ওই সাগর। কেটা রে? সবু আমি সবুজ। কে সাগর এটা হস কেন? তোর কাছে যাবো এক জায়গায়। কেন কই যাবি? তোমার কোন যাইতো না? কেন কোন যাইব না কে? তোরাই তো আমার বাইরে নিয়ে নষ্ট করলি। দাঁড়া, শালার পোলাপান আমার বাইরে নিয়ে নষ্ট বানাইতেছে। এত রাগারাগি করতেছো স্বপ্ন? আর কইও না, গ্রামের কটা পোলাপান আছে আমার বাইরে ডাক দিয়ে নিয়ে নষ্ট বানাইতেছে। তুমি এক কাজ করো স্বপ্নবু, ওগো গার্জিয়ানের কাছে বিচার দাও। হ্যাঁ তাই করুন লাগবো। কই গেছিলা তুমি? কলেজে গেছিলাম স্বপ্নবু। তোরা দরস কে? দুর্গা তোরা ডাকতে গিয়া স্বপ্নপুর হাতে দূরে গেলাম। ঠিকই আছে, তোরা আমার ডাকতে গেছিস কি লিয়া? জানোস না বুবি এগুলো পছন্দ করে না। চল যাইবি না, আজকে পুরা টিকটক কাপাই এলাম। তোরা যা, আমি খাইতেছি। ভাই দোস্ত একে রয়েছে তো, তোরা পাড়ায় বেলাইছো। আচ্ছা একটা ডিজে গান ডান্স কর। দে গান দে। কেমন জামানায় আইসা পড়লাম রে গেদা। কেন চাচা কি হয়েছে? দেখুস না পোলাপানের নামাজ কালাম বাদ দিয়া কি করবার লাগছে। ও চাচা ওরা টিকটক করবা লয়েছে। ওরা টিক টিক করবার লাগছে। টিক টিক না ওরা টিকটক করবা লাগছে। টিকটক। ও আমি আর ভাবছি ছোটবেলা যে টিক টিক খেলবার লাগছে হাঁটু গুটু। না চাচা আপনি যেটা ভাবছি সেটা না। ওই ওরা কেরা রে? উত্তরপাড়ার চাম্বিয়ার পোলা সাগর নাকি রে? হ্যাঁ চাচা আপনি ঠিকই ধরছেন। ওই পোলাটা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এগুলা আবার কি শুরু করছে রে? বোঝেন না চাচা,
সৎ সঙ্গে সর্ববাস, অচট সঙ্গে সর্বনাশ। বাজে পোলাপানের সাথে ঘুরে ওরাই বাজে হয়ে গেছে। এই তুই এক কাম করিস, আর বোনের জামাই আছে না এক, কি জানি নাম, জাভেদ চাচা জাভেদ। জাবেদ জাবেদ জাবেদ, তুই এক কাম করিস, আর বোনের জামাইরে আমার লগে দেখা করতে কইস। দেখি পোলাটারে বুঝিয়া আবার ভালো মতো আনা পারি কিনা। তাই চল, ছাতা ভালো করে ধর। এ তোরা থাক, আমি জায়গা। দোস্ত কে বলে না আইলি, আমি চলে যাইবি। আরে ভালো লাগতেছে না, জায়গা থাক, তোরা কাজ কর। আই তুই না টিকটক বানাবি? দাঁড়া সাগর, আমি যাবো। না ভিডিও বানাই। আসো, যাইবেই তো, একটু কাজ করলাম না মন দিয়ে, সব আওলায় দিছো। আও তাদের আও। দোস্ত তুই না ভিডিও বানাবি? বানা। সোনিয়া, তুমি চলে আসলে যে? তুমি যেখানে না সেখানে আমি কি করে থাকি বলো? কেন আমি না থাকি থাকা যায় না? না, থাকা যায় না। কেন যায় না? তোমাকে না দেখলে যে ভালো লাগে না, তোমার সাথে কথা না বললে যে ভালো লাগে না। ভালো লাগে না? না। লক্ষণ খারাপ, লক্ষণ খুবই খারাপ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দেওয়া লাগবে। বিয়ে? আমি করব বিয়ে? কখনো না, বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব। সে পরে দেখা যাবে, চলো তোমার নামাই দিয়ে আমি বাসায় যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাভেদ মিয়া, ভালোই আছো? ও মিয়া ভাই, আছি তো ভালোই। ভালো তো থাক ভাই, পরের জমিতে চাষবাস করিয়া বছরে লক্ষ লক্ষ টাকা কামাইতেছ। পরে জমি মানে বুঝলাম না মিয়া ভাই। বুঝবা কেমনে? তোমার শ্বশুরের পশ্চিমে থাকে 40 শতাংশ জায়গা, 5 লক্ষ টাকা আমার দিছিল, টাকা তো এখনো দেয় নাই। মিছা কথা, আমার শ্বশুরে পুরো টাকায় পরিশোধ করছে, আর উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। রাখো তোমার প্রমাণ, এখনো 5 লক্ষ টাকা বাকি আছে। টাকাটা পরিশোধ করে জমিনতে নাইমো, না হলে ভেজাল আছে। মিছা কথা কয়া বই দেন, আমার লাভ নাই। আমি জমিতে যাম, ওই পারলে আপনি ঠেকাইন। মাথা তো পুরাই হ্যাং হয়ে গেল। ঘর জামাই এত সাহস কই পাইলো? সাহস তো পাইবে বড় ভাই, আপনি তো আর শ্বশুর কাছ থেকে ঠিয়ে টেয়ে নিছেন, আপনার তো বাটপারি করতেছেন। হই বেটা, মাসে মাসে যে বউ পোলানের খরচটা নিউন মারাও, আমার জায়গা বেচে টেহা দিমু। চল বেটা। খুব ঠক বাস। এই কথা তো সাগরের গঞ্জাবো না, সাগরে গেলে পুরাই মারামারি বাজাই দিব। পাঠায় যায় নই, এই স্বপ্নটাকে পরামর্শ এটা কি করা যায়। দুলা ভাই, তোমার মনটা খারাপ লাগতেছে? না, কিছু হয় নাই। ও আচ্ছা, উঠো। না, তুই এক কাজ কর, আমি হাঁটিয়ে দিতেছি। তুই সুজনের মাদ্রাসার বেতনটা দিয়ে আয়। দেও।
কোশ নে বাইকের মাদ্রাসায় গেছিলাম বেতন দেওয়ার লিগে আচ্ছা তোর লেগে এই যে বাইককে বাসায় রেখে এসে আসতে দেরি হয়ে গেল সব রেখে দিচ্ছি তো খা আরে বেটা খা তোর লেগে এই যে আয়না রাখছি এটা তো এনে বানাই নাই এটা তো খাই লিখছি বানাবো বানাবো আরে বেটা খা একটা খাইলে কি হয় খাবি শিখবি একদিন খাওয়াবি কি আমাকে বুঝতে খাও একটু টেনশন খালি কোনো সমস্যা নাই আছে আমাকে আছে খাও একটু খাও ধরা না না খাইতে গেছে বেটার সাথে ফট করে চাপ লাগে দেখাম দেখে রে আরে বয় বেটা কেমন নাই না না বস দেরি করে গেলে বুবুর আগারেই করে পুলিশ নাকি আরে না 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 আচ্ছা যা আইসা আবার আইসা আইলে ভালো লাগে কালকে বাড়িগ্রাম কলেজ না তাড়াতাড়ি আসি মাঝে মাঝে একটু দেখা করে ভালো লাগে স্বপ্না স্বপ্না উঠো আদান হয়ে গেছে তো উঠে নামাজ পড়ো উঠতেছি সাগর সাগর ওঠ নামাজের সময় তো চলে গেল দুলাভাই মসজিদে গেছে উঠতেছি যাও স্বপ্না সাগর উঠে না এইভাবে নামাজ কাজা করে কি চলবো ওর ভালো ভালো কথা শুনে আমি নামাজ পড়া শুরু করলাম আর ও এখন বাজু পোলানির সাথে ঘুরে ঘুরে নষ্ট হয়ে গেল গা পারলে বাইরে ঘোরাঘুরি বন্ধ করো কি করো আর কাম ছাড়া দাও সাগরে তাড়াতাড়ি খেতে পাঠাই দিও আর কাম লাগো দিয়া সার দিয়ে পাঠাই দিও সময় মতো এসে খায়া যায় ও ওই ঘর জামাই বড় ভাই তোরে টাকা না দিয়ে তুই খেতে নামতে না করছিস না তোরে তারপর তুই খেতে নামছস ওর এখান থেকে লাশ ফেলাই দেবো এখান থেকে না উঠলে এখনই তখন যদি জীবনে মায়া থাকি সাগর আসার আগে থেকে চলে যা ওইদিকে মায়ের কথা কি মনে নাই দশ সালারে ওই 10 সালারে ঠিক আছে বাসায় চলো দেখি কি করা যায় আসো রে আটকার সস না পাউকার সস না বড় ভাই কিচ্ছু করতে পারিনি সাগর আইছিল তা পাবাকে খাই খাই বেটা চর্বি জমাইতে পারবা তোমার করে দেখ কিচ্ছু হবো না যা করা লাগে আমারই করা লাগবো তোরা যে যাবে ধাবা করছস কেউ কি দেখছে আমার মনে হয় ভাই কেউ যেন মনে হয় দেখে ফেলাইছে মনে হয় শালার পুরা তোকে দেখ কোন কামটাও একটা কামও ঠিকভাবে করতে পারস না তোরা কয়দিন গাঁ টাকা দিয়ে থাক যা সামনে কিরে সাগর তোর মনটা আজকে খারাপ লাগতেছে হরে
মন্ডলের ক্যাডার বাহিনী প্রায় দুলাভাইরে ধাওয়া করতেছি, বুঝতে পারতেছি না কি করি। সাগর মামা, সাগর মামা, সাগর মামা, আজকে তো একটা তাজা খবর আছে। কি তাজা খবর ভাই না? মন্ডলের ক্যাডার বাহিনী যে জাভেদ খালুরে ধাওয়া করছে, তার মন্ডলের ক্যাডারে যত কুকর্ম আছে সব তো আমি ভিডিও রেকর্ড করে আলাইছি। কসকি ভাই না? হ্যাঁ। দেখি 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 দেখি। ওরে বাইক নে, তুই তো এতদিন একটা কামের কাম করছস। শোন, এই তথ্য তোর কাছে ভালো করে রাখবি, আরো কিছু তথ্য সংগ্রহ করে তারপর ওর বিরুদ্ধে ভালো একটা ব্যবস্থা নেওয়া যাবে, ঠিক আছে? তা তো বুঝলাম মামা, আমার পুরস্কারটা। তোর পুরস্কার কেটে তো আমি জানি, নার্গিসের লাগে তোর বিয়াটা দিতাম, এই তো। এর মামা সবার সামনে এই কথাটা কল লাগে। পাগল। সবুজ, আব্বাই বিকালে বাড়িতে থাকতে কইছে, লজাই। হ্যাঁ, তোরা যা, আর আমি এনে ঘাস কাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইজান, আপনার বাড়ি কি এলাকাতেই? জি হুজুর, আমার বাড়ি এখানেই। ভাইয়া, যদি অনুমতি দেন দুইটা কথা বলতে পারি আপনার সাথে। জি বলেন। ভাই দেখেন, আমরা আপনাদের গ্রামের মসজিদে দিনের দাওয়াতের কাজে আসছি। এখন আপনি আমি আল্লাহর সৃষ্টি মানুষ, হাদিস কোরআন বিষয় নিয়ে মসজিদে আমাদের রানিং আলোচনা চলছে। তো আমি আশা করব এই দিনের দাওয়াতটা আপনি যদি কবুল করেন, আমাদের মসজিদে নামাজের পরে এখন যদি সময় পান, এখন আমার সাথে আসতে পারেন। দিনের ভালো কিছু আলোচনা চলতেছে, যা শুনলে অনেক ফজিলত হবে। যদি সময় না পান, আপনি কখন আসবেন ভাই? আমাকে একটু যদি কথা দিতেন। ঠিক আছে হুজুর, আমি আসলে একটু ক্লান্ত হয়ে আসছি, তো আমি একটু পরে আসতেছি, পরে আসবো আমি। তো ইনশাল্লাহ আপনি আসবেন, এই আশা নিয়েই আমরা গেলাম। ইনশাল্লাহ ভাই আসেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ। আরে সাগর ভাই আসছেন ভাই, অনেক খুশি হয়েছি ভাই, অনেকটা খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনাকে কবুল করছে আমার দাওয়াতে। আমি দাওয়াত দিছি, দিনের জন্য দাওয়াত দিছি ভাই, নিজের জন্য না, আল্লাহর পথে আসার জন্য দিনের জন্য দাওয়াত দিছি। আপনি যে কবুল করছেন, এটা আসলে আল্লাহ থেকেই হয়েছে। মানুষ অনেক কথা বলে যে কেউ খারাপ পথে থাকতে পারে, হয়তো তাকে আল্লাহ কবুল করে না, এটা ভুল ভাই। আর এটা যে ভুল, এটা আপনি একমাত্র দৃষ্টান্তমূলক। আপনি দেখাই দিলেন, আল্লাহর পথে আসলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। ইনশাল্লাহ ভাই, মসজিদে তো তাবলিগ আসছে, আপনি দাওয়াত দিয়েছিলাম। ইনশাল্লাহ মসজিদে দিনের কাজ চলতেছে, আমি মসজিদের দিকে দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে ইনশাল্লাহ আসেন, আমাদের সাথে আসেন, আগে পরে ইনশাল্লাহ অনেক কথা বানাবেন ইনশাআল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর, আসলে আমি চাইতেছি যে আমি তো কোরআন তেমন ভালো পড়তে পারি না, চাইতেছি যে আমি কোরআন পড়া শিখবো। আলহামদুলিল্লাহ, ভালো কথা, ভালো কথা, অবশ্যই। আর হলো ওইদিনকে তশকিল করলেন 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য, আমি চাইতেছি যে 4 মাসের জন্য বের হবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন। তো আমি তো আপনাদের এই মহল্লাতেই থাকি, সমস্যা নেই। আপনি যখন সময় পান আপনি আসেন, ইনশাল্লাহ কোরআন শিক্ষা করা যাবে। তারপরে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় যখন যেভাবে আপনার সুযোগ পান, আপনি বের হবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমি আপনার পাশের মহল্লাতেই আছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময় পাবেন, আপনি আসবেন। আমি যত সাধ্য চেষ্টা করবো আপনাদের আমি কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য। ঠিক আছে, দরকার হুজুর। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখছো সব না, সাগর ভালো মানুষের সাথে চলাফেরা করে সাগর কতটা পরিবর্তন হয়ে গেছে। তুমি ঠিকই কইছো। এবার ভালো একটা মেয়ে দেখে ওরা বিয়ে করাই দিই। কারা বিয়ে করাইতেছে দুলা ভাই? কারা আবার তোরে ভালো একটা মাদ্রাসা ছাত্রী দেখে তোর বিয়ে করাই দিব। দুলা ভাইয়ের যে কথা, আমার লগে মাদ্রাসা ছাত্রী বিয়ে দেবো কেডা?
তোর এটা নিয়ে চিন্তা করা লাগবো না, পাত্রী আমাকে হাতের কাছেই আছে। তুমি কার কথা কইতেছো বাবু? কে ওই আমগরে শুকুরি খালার মেয়ে জহুরা, ও তো মাদ্রাসা পড়ে, তোর মনে মনে তোরে পছন্দও করছে। তাইলে আমি তোমাকে পছন্দই রাজি। তাহলে আমি ডেকে নেই তাড়াতাড়ি কাজী।